একটা মালিকের বড় একটা কুকুর ছিল। তো মালিক যখন কোনো জায়গায় যেত, কুকুর তার সঙ্গে সঙ্গে যেত। এবং মালিক বাড়ি আসার আগে কুকুর কিছু রাস্তা মালিকের জন্যে এগিয়ে যেত। মালিক যেখানে বসতো কুকুর সেখানে বসতো। বাড়িতে কাউকে আর ঢুকতে দিত না ওই কুকুরটা। আস্তে 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 কুকুর বয়স হয়ে গেল, বয়স্ক কুকুর। আর চোর টোর তাড়াতে পারে না, কষ্ট করে মালিককে এগিয়ে নিয়ে আসতে পারে না, আর মালিককে ভালো অভ্যর্থনা জানাতে পারে না, বয়স হয়ে গেছে। মানুষ যদি বেইমানি করে, প্রাণীরা কিন্তু তারা বেইমানি করে না। মালিক একদিন কুকুরকে বলল, বেইরে যাও, বেইরে যাও এখান থেকে, তোমাকে আর এখানে থাকতে হবে না। কুকুরটাকে যখন মালিক তাড়িয়ে দিল, দুঃখ ভরা মন নিয়ে, চোখ থেকে অশ্রু পড়ছে, অবলা প্রাণী জঙ্গলের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। জঙ্গলের মধ্যে গিয়ে একটা নেগড়ে বাঘের সঙ্গে দেখা। বাঘটা কুকুরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই, তোমার মনটা এত দুঃখ কেন, চোখ থেকে অশ্রু আসছে কেন? বলছে, ভাই, একটা মালিকের বাড়িতে থাকতাম, যখন জোয়ান ছিলাম মালিককে খেদমত করতে পারতাম, সব কিছু করতাম, মালিক ভালোবাসতো। বয়স হয়ে গেছে, মালিক আর আমাকে খাওয়া দেয় না, কোনো কাজ আমি করতে পারি না ঠিকঠাক, তাই মালিক আমাকে তাড়িয়ে দিয়েছে। নেগড়েটা বলল, তোমার কোনো চিন্তা নাই, আমি তোমাকে খাওয়াবো, আমার সঙ্গে এসো। বলে কুকুরটা সঙ্গে করে নিয়ে যাচ্ছে, গিয়ে দেখে এক পাল হাঁস চড়ছে পুকুরে। তো নেগড়ে বসে আছে আর কুকুরকে বলছে, আচ্ছা ভাই, দেখো তো গিয়ে ওটা কি চড়ছে। নেগড়ের কথা মতো কুকুরটা দৌড়ে দৌড়ে গিয়ে দেখে আসলো, এসে বলছে, ভাই, ওটা হাঁস চড়ছে। বলছে, মরুক গে ছাই, ও খাওয়া যাবে না, খেতে গেলে পালক দাঁতে জড়িয়ে যাবে, খিদেও মিটবে না, মাছি মেরে হাত গন্ধ হবে, চলো আগে যাই। নেগড়েটা কুকুরকে কিভাবে শিকার করতে হয় শেখাচ্ছে। আগে গেল, আগে যাওয়ার পরে দেখছে এক পাল ভেড়া চড়ছে। নেগড়ে কুকুরকে বলল, আচ্ছা ভাই, দেখো তো ওগুলো কি চড়ছে। তো নেগড়ে দৌড়ে গিয়ে দেখলো, দেখে এসে বলল, ভাই, ওগুলো এক ভেড়ার পাল। নেগড়ে বলল, মরুক গে ছাই, ও খাওয়া যাবে না, খেতে গেলে দাঁতে পশমে জড়িয়ে যাবে, খিদেও মিটবে না, মাছি মেরে হাত গন্ধ করা হবে। নেগড়ে কুকুরকে শেখাচ্ছে যে নিজের খাদ্য নিজে কি করে কষ্ট মেহনত করে উপার্জন করে নিতে হয় সেটা শেখো। তারপরে গিয়ে দেখে মাঠের মাঝখানে একটা ঘোড়া চড়ছে। নেগড়ে দেখা পাচ্ছে ঘোড়া, তারপরে কুকুরকে পাঠাচ্ছে, দেখো তো ভাই, ওটা কি চড়ছে। বলছে, ওটা ঘোড়া চড়ছে। দেখে এসে বলছে, এটাই হচ্ছে আমাদের উপযুক্ত, আর এটাই আমাদের খাদ্য, আর এটা খেলে আমাদের পেট ভরবে, খিদেও মিটবে, মনও ভরবে। বলেই নেগড়ে কি করলো, মাটিতে হুঙ্কার দিয়ে আগড়ালো। অনেকক্ষণ আগড়ে বলছে, দেখো তো ভাই, আমার চোখটা ঘোলাটে হয়েছে কি না। কুকুর ছুটে গিয়ে বলছে, হ্যাঁ স্যার, আপনার চোখটা ঘোলাটে হয়েছে। আবার খানিকক্ষণ আগড়ে বলছে,
হুঙ্কার দিয়ে রাগ তুলে বলছে, দেখো তো ভাই আমার লেজটা তিত্তির করছে কি না। নেগড়ে পিছন দিকে গেল, গিয়ে দেখলো, দেখে এসে বলছে, হ্যাঁ আপনার লেজ তিত্তির করছে। তো ছুটে গিয়ে ঘোড়ার উপরে পড়লো, ঘোড়াটাকে হত্যা করলো। হত্যা করে নেগড়ে ইচ্ছা মতন খেয়ে চলে গেল। কুকুর, বুড়ো কুকুর, আস্তে আস্তে হাড় ফাড় চিবে চিবে বেশ সপ্তাহখানেক ধরে খেলো, বেশ আনন্দে সপ্তাহখানেক চলল। একটু তরুতাজা মতন হলো, ভালো খাদ্য পেল। একদিন ওই কুকুরটা রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে হঠাৎ একটা বয়স্ক বিড়াল কাঁদতে কাঁদতে আসছে। কুকুরটা তাকে ডেকে বলছে, ভাই শোনো। বলছে, কি ব্যাপার? বলছে, তুমি কাঁদছো কেন? বলছে, ভাই আমি যখন জওয়ান ছিলাম, মালিকের অগাধ সম্পত্তি, মালিক ধান চাষ করতো, আমি ইঁদুর তাড়াতাম। ধান যখন গলায় রাখতো আমি ইঁদুর তাড়াতাম। তো এখন বয়স হয়ে গেছে ভাই, আর দৌড়ে ইঁদুর ধরতে পারি না, দৌড়াতে পারি না। মালিকের ধান ইঁদুর খায়। মালিক আগে আমার খাওয়া দিত, সব কিছু করতো, এখন আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি বয়স হয়ে গেছি বলে। বলছে, তাই? বলছে, হ্যাঁ। বলছে, আচ্ছা তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে খাওয়াবো। বলে নেগড়ে যে যে জায়গায় কুকুরকে নিয়ে গিয়েছিল সেই জায়গায় ও গিয়ে বলছে, বলে দেখো তো ভাই ওগুলো কি চড়ছে। বিড়াল দৌড়ে গিয়ে বলল, ভাই ওগুলো হাঁস চড়ছে। বলছে, মরুক গে ছাই, খেতে গেলে দাঁতে পালকে জড়িয়ে যাবে, খিদেও মরবে না, আর মাছি মেরে হাত গন্ধ করা হবে। আগে চলো। আগে গেল। আগে গিয়ে দেখছে এক পাল ভেড়া চড়ছে। কুকুর বিড়ালকে হুকুম করছে, ভাই দেখো তো ওটা কি চড়ছে। বিড়াল দৌড়ে গিয়ে দেখে এসে বলছে যে, ভাই ওটা এক পাল ভেড়া চড়ছে। মরুক গে ছাই, খেতে গেলে দাঁতে পশমে জড়িয়ে যাবে, খিদেও মিটবে না, আর মাছি মেরে হাত গন্ধ করা হবে। আগে চলো। আগে গেল। আগে যাওয়ার পরে ময়দানে দেখছে একটা ঘোড়া চড়ছে। বলছে, ভাই দেখে এসো তো ওটা কি চড়ছে। বিড়াল দৌড়ে গিয়ে দেখে এসে বলছে, ভাই ওটা একটা ঘোড়া চড়ছে। বলছে, এটাই আমাদের উপযুক্ত খানা, এটাই আমাদের খাওয়া যাবে, আর এটাই আমাদের শিকারের উপযুক্ত। বলে কুকুর হুঙ্কার দিয়ে মাটিটা এঁচড়ে বিড়ালকে বলছে, ভাই দেখো তো আমার চোখ ঘোলাটে হয়েছে কি না। বিড়াল গিয়ে কুকুরকে বলছে, কই ভাই আপনার চোখ তো ঘোলাটে হয়নি। ফের খানিকক্ষণ এঁচড়ে বলছে, ভাই দেখো তো আমার চোখ ঘোলাটে এবার হয়েছে কি না। বলছে, না না, বয়স্ক কুকুর তো রাগ ওঠে না। যারা ভাই বলো না চোখ ঘোলাটে হয়েছে। তো বিড়াল বলছে, তাই নাই বললাম চোখ ঘোলাটে হয়েছে। আচ্ছা, এবার ফের মাটিতে এঁচড়ে পিছনের লেজটা কুকুরের বিড়ালকে দেখিয়ে বলছে, ভাই দেখো তো আমার লেজটা তিত্তির তিত্তির করছে কি না। বলছে, না না তিত্তির করেনি। বলছে, আরে ভাই বলো না, না হয় তিত্তির করছে। বিড়াল বলল, আচ্ছা তাই না হয় তিত্তির করছে। কুকুর দৌড়ে গিয়ে যেই ঘোড়ার উপরে উঠে ঘোড়াকে থাবা মারবে খাবে বলে, অমনি ঘোড়া বাঁপার একটা শট মেরেছে এখানে। কুকুর ছিটকে গিয়ে অনেকটা দূরে গিয়ে পড়ল। ছিটকে গিয়ে দূরে গিয়ে যখন পড়ে ঝটপট ঝটপট করছে, মরে যাওয়ার শেষ মুহূর্তে, তো বিড়াল সেই সময় দৌড়ে গিয়ে বলছে, ভাই এবার তোমার চোখ ঘোলাটে হয়েছে, আর লেজ তোমার এবার তিত্তির তিত্তির করছে। সম্মানীয় সাথী, আমাদের সমাজে কিছু মানুষ এই রকমই আছে। কিছু মানুষ এই রকমই আছে। কেমন? আমি তাদেরকে নাম বলবো না, কোনো পার্টির কথাও বলবো না। আমি একজন নিরপেক্ষ মানুষ। একজন
আমাদের ভারতের ভালো পালোয়ান, ক্ষমতায় খুব বেশি, সে কিনা কুস্তিতে সবার আগে, বিদেশে সৌদিতে গিয়েছে কুস্তি লড়তে, গিয়ে দেখে একজন কুস্তিগির, একজন পালোয়ান নেড়া হচ্ছে। এ কি করেছে? এ তো পালোয়ান। সাবাত করে তার মাথায় চাঁটি মেরেছে। যেই চাঁটি মেরেছে, এ পালোয়ানটা ওর মুখের দিকে এরকম তাকিয়ে দেখে পকেট থেকে 10 দিরহাম টাকা নিয়ে তার হাতে গুঁজে দেছে। কে মনে মনে করছে হয়তো আমার ক্ষমতা দেখে এ টাকা দিয়েছে, কিংবা এখানে পালোয়ানদের চড় মারলে টাকা দেয়। গিয়ে দেখে আর একটা পালোয়ানও নেড়া হচ্ছে, তারও মাথায় সাবাত করে চড় মেরেছে। মারার পরে এও ওর দিক থেকে দেখে খানিকক্ষণ পরে 10 টাকা, 10 দিরহাম তার হাতে গুঁজে দেছে, সে নিয়ে চলে গেছে। তারপর খানিকটা ঘুরতে গিয়ে দেখে একটা খুব হিষ্টপুষ্ট পালোয়ান নেড়া হচ্ছে, এগে সাবাত করে গিয়ে তার মাথায় চড় মেরেছে। চড়টা যেই মেরেছে, ও কি করছে, উঠে দাঁড়িয়ে সেই পালোয়ানটা যে চড় মেরেছে, ভারতের পালোয়ানের কোমরটা ধরে এইরকম এক আছাড় মেরেছে, একদম কোমরের হাড় ফাড় এখান থেকে ভেঙে এরকম দুমড়ে পড়ে গেছে। সেই জন্যে ক্ষমতার বাহার বেশি দিন চলে না, অর্থের বাহার বেশি দিন চলে না, অহংকারী বেশি দিন চলে না। খুব সংযতভাবে নিজের সম্মান ধরে রেখে, নিজের ধর্মকে শ্রদ্ধা সম্মান করে অপরকে সম্মান করা, অপরের ধর্মকে শ্রদ্ধা সম্মান করা। নইলে এমন জায়গায় গিয়ে পোঁধড়কে পড়ে যাবে আর উঠতে পারবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সহি বুঝে এবং সমঝ দান করুন।